হ্যালো বন্ধুরা, শুভ সকাল সকলকে। আশা করি সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ আমাদের বাড়ির মনসা পুজো, সেই জন্য সকাল সকাল ফুলগুলো তুলে নিচ্ছিলাম। আর আমার মাও গাছের টগর ফুলগুলো তুলে নিচ্ছিল। প্রতিদিনই প্রায় আমাদের গাছে ভালোই বেশ অনেকগুলো করে টগর ফুল হয়। আজকে প্রায় সবগুলোই তুলে নিয়েছি। এই পুজোটাতে এক ধরনের পিঠে লাগে, আলো চাল আর তালের শাঁস দিয়ে। মা সকালেই আলো চাল ভিজিয়ে রেখেছিল, সেটাকেই গুঁড়িয়ে নিচ্ছে। এরপর তালের শাঁসটাও বের করে নিল। এরপর এই তালের শাঁসের মধ্যে আলো চালের গুঁড়িটা দিয়ে দেবে। তারপর এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এর মধ্যে আর চিনি দিলাম না, কারণ তালের একটা নিজস্ব মিষ্টি ভাব আছে, আর নুন তো ঠাকুরের পিঠেতে লাগেই না, সেজন্য আর দিলাম না। বাড়িতে যখন বানাবেন এমনি, তখন নুন দিয়ে বানাবেন। আমরাও যখন বাড়িতে এমনি বানাই তখন নুন দিয়ে বানাই। এখন আর দিলাম না, ঠাকুরের পিঠে যেহেতু। তারপরে কলা পাতাটাকে এইভাবে মুড়ে দিতে হবে। এরকম করে অনেকগুলোই করে নেব। গ্যাসের মধ্যে একটা চাটু বসিয়ে দিয়েছি। এরপর মা এক এক করে পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেবে। আর এপিট ওপিট করে এগুলোকে অল্প আঁচে ভালো করে সেঁকে নিতে হবে, নাহলেই কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত এই কলা পাতাগুলোর গায়ে একটু পোড়া পোড়া ভাব আসে, ততক্ষণ পর্যন্ত এগুলোকে ভালো করে সেঁকে নিতে হবে। এগুলো প্রায় হয়েই এসেছে। দেখুন কলা পাতাগুলো ছেড়ে যাচ্ছে, মানেই পিঠেগুলো হয়ে গেছে। বাড়িতেও আপনারা এমনি বানিয়ে দেখবেন, এই পিঠেগুলো কিন্তু খুবই সুস্বাদু হয়। পুজো ছাড়াও এমনিও আমাদের বাড়িতে এই পিঠেগুলো হয়। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। পিঠেগুলো হয়ে গেছে, এক এক করে মা অনেকগুলোই করে নিয়েছে। তারপর পুজোর জন্য এবার এগুলোকে আর একটা জায়গায় নিয়ে নিচ্ছে। আর এর সাথে আরও এক ধরনের পিঠে করেছিল, সেটা আর দেখালাম না। এরপর এর মধ্যে দিয়ে দেবে একটু আখের গুড়, ব্যাস, আর কিছুই লাগবে না। এরপর দেখুন সবাই এক ধরনের পিঠে করে নিয়ে এসছে। একই রকমের পিঠে দেখুন সবাইয়ের ডালাতে আছে পুজোর জন্য। সবাই বাড়িতে পুজোর জন্য একই ধরনের পিঠে করেছে। আর তারপরেই পুজো শুরু হয়ে গেল। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, টাটা।